হ্যালো ফ্রেন্ডস, অ্যাগ্লোনিমা প্ল্যান্টকে কিভাবে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবেন, ওভার ওয়াটারিং এর হাত থেকে কিভাবে বাঁচাবেন, বুশি করার সাথে সাথে পাতাগুলি কিভাবে সুন্দর, উজ্জ্বল এবং চকচকে করে রাখবেন, তাই নিয়েই আমার আজকের ভিডিওটি। তো অ্যাগ্লোনিমা একটি ইনডোর প্ল্যান্ট, তাই ওভার ওয়াটারিং হয়ে গেলে এটি কিন্তু মারা যেতে পারে। আমরা নার্সারি থেকে গাছ কিনে এনে যদি সঠিক মিডিয়াতে না বসিয়ে ভুল পটিং মিক্সে গাছ বসিয়ে দিই, তাহলে আপনার গাছটি ভালো গ্রোথ তো নেবেই না, উল্টে গাছটি মারা যেতে পারে। নার্সারি থেকে স্যান্ডি সয়েলে বসানো অবস্থায় আমরা কিনে এনে যদি সয়েল মিক্সচারে বসাই, তো গাছটিকে বসিয়ে যদি আমি পটিং মিক্স অবস্থায়, ওরকম পটিং মিক্স অবস্থায় ইনডোরে রাখি এবং জল দিতে থাকি, তবে গাছটি ওভারওয়াটারিং এর কারণে সহজেই মারা যাবে। অ্যাগ্লোনিমা প্ল্যান্টের রুট কিন্তু খুবই নরম, খুব সহজেই নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন সয়েললেস মিডিয়াতে পটিং করবার। এই জন্য কোকোপিটের মিডিয়া খুবই ভালো কাজ করে। কোকোপিটের মিডিয়া বলতে কোকোপিট, কম্পোস্ট এবং পারলাইটের মিডিয়া। এতে সহজেই জল দাঁড়ায় না, ফলে ওভার ওয়াটারিং হওয়ার ভয়ও থাকে না। কিন্তু বর্ষাকালে এই মিডিয়াতেও বেশি জল চলে গেলে গাছ নষ্ট হয়ে যেতে পারে, কারণ যেহেতু মিডিয়াতে কোকোপিট থাকে, কোকোপিটের জল ধারণ ক্ষমতা বেশি হওয়ার ফলে লাগাতার যখন বর্ষা চলে, সেই সময় বৃষ্টির জলের হাত থেকে বাঁচাতে গাছটিকে বৃষ্টির জল পড়বে না এমন জায়গায় রাখতে হয়। কিন্তু আমি যে পটিং মিক্সের কথা বলছি, এই মানে বর্ষার সময় সেই মিডিয়াতেও কিন্তু আপনি অনায়াসে বর্ষার জলে ফেলে রাখতে পারেন। তো এই যে মিডিয়ার কথা আমি বললাম, এই মিডিয়াতে যদি আপনি পটিং করেন, আপনার অ্যাগ্লোনিমা প্ল্যান্টটিকে মানে বর্ষার জলে নষ্ট হওয়ার ভয় যেমন থাকে না, সেরকম গাছটি আরো গ্রোথ ভালো হতে শুরু করে। তো এই মিডিয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সিন্ডার এবং কম্পোস্ট। তো আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি আর নিয়েছি নিমখোল। তো আমি এখানে 70% মতো সিন্ডার নিয়েছি, তার সঙ্গে 20% কম্পোস্ট মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 মুঠো নিমখোল। তো নিয়ে এখানে ভালো করে এগুলো এভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে, যাতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ভালোভাবে মিশে যায়। আর আমি এখানে ছোট মানের যে সিন্ডারটা রয়েছে সেটা এখানে ব্যবহার করেছি। তো দেখুন, এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে আমি আমার অ্যাগ্লোনিমা প্ল্যান্টটাকে রিপোর্ট করব। তো দেখুন, মিক্সিং কমপ্লিট। তো আমি একটি 10 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি প্রথমে নিচে হোলগুলো ঢাকবার জন্য প্লেন সিন্ডার দিয়ে এটা ভরাট করে দিয়েছি। গাছটিকে রিপোর্ট করার জন্য খুব বেশি বড় পটের প্রয়োজন নেই, গাছের সাইজ অনুযায়ী পট নেবেন। রিপোর্ট করার সময় দেখে নেবেন যাতে প্ল্যান্টের রুট বলে কোনো রকমের মাটি না থাকে। তবে এই রিপোর্টের কাজ কিন্তু স্প্রিং সিজনে বা রেনি সিজনে করা উচিত। অক্টোবর নভেম্বরেও করতে পারেন, তবে প্রচণ্ড গরমে বা প্রচণ্ড শীতের সময় এই গাছটিকে কখনোই রিপোর্ট করবেন না। নার্সারি থেকে যেভাবে আনবেন গ্রো ব্যাগে অথবা প্লাস্টিকে, সেভাবেই রেখে দেবেন। এই প্ল্যান্ট কিন্তু অন্যান্য প্ল্যান্টের তুলনায় অনেকটাই দামি, তাই যত্ন সহকারে রিপোর্ট করলে ও কেয়ার করলে এই গাছটিকে কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবেন। রিপোর্টের সময় গাছের শিকড় যেহেতু খুবই নরম, তাই খুব যত্ন সহকারে রিপোর্ট করতে হবে এবং এইভাবে আস্তে আস্তে পটিং মিক্সটাকে প্ল্যান্টারের মধ্যে ভরে দিতে হবে।
আমার রিপোর্টিং কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে জলের পরিবর্তে ফাঙ্গিসাইড মিশ্রিত জল এখানে গাছের গোড়ায় দিয়ে দেব, এতে করে ফাঙ্গাস লাগার চান্স থাকবে না। আর আমি এখানে ফাঙ্গিসাইড হিসেবে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি পুরো দেখবার জন্য ধন্যবাদ।